আজকে আমার রুমে একটু কাজ করাচ্ছি। আসলে এই কাজগুলো আমি 1 বছর ধরে করাবো ভাবছিলাম, কিন্তু করানোই হয়ে উঠছিল না। ফাইনালি কাজগুলো কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরের টুকটাক রান্নাবান্না আমিই করছি, কারণ আজকে শনিবার, পুরো নিরামিষ রান্না হচ্ছে। আমার রুমে আমি দুটো ফটো ফ্রেম লাগিয়েছি। একটা বেডের উপরে এই রাধাকৃষ্ণের ছবিটা আমি লাগিয়েছি। এটা আমাকে আমার বিবাহবার্ষিকীতে আমাদের ছোট মামি গিফট করেছিল। আর এই দেওয়ালে আমাদের এঙ্গেজমেন্টের একটা ফটো ফ্রেম, এটাও আমি গিফটেই পেয়েছি। তো এটাও আমি লাগিয়েছি ঘরে। কেমন লাগছে আমার ঘরটা দেখতে এখন অবশ্যই কমেন্টে জানিও। সন্ধ্যের দিকে আমি আর সৌরভ বেরিয়ে প্রথমেই চলে এলাম হনুমান মন্দিরে, কারণ আজকে ছিল হনুমান জয়ন্তী। আর আজকে মন্দিরে কি যে ভিড় ছিল কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো মন্দিরে ভিড় ভাট্টার মধ্যে পুজো দিয়ে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম শপিং করতে, মানে আমি আর সৌরভ। তো শপিং মোটামুটি করেছি, আর আজকে আমি আমার বার্থডে ড্রেস কিনেছি। তো তারপর আমরা চলে এলাম ফল কিনতে আর মিষ্টি নিতে, কারণ পরের দিনই আছে নীল পুজো। আজকে সন্ধ্যের থেকে 1 কাপ চা খাওয়ারও টাইম পাইনি, তাই বাড়িতে ঢোকার আগে সৌরভ বললো চলো একটু ফুচকা খেয়ে নিই। বাড়িতে আসার আগে নিয়ে এলাম 2টো ইপির প্যাকেট আর 2টো সিমাইয়ের প্যাকেট। আর এই হলো আমার বার্থডে ড্রেস, যেটা আমি তোমাদের সাথে এখনই রিভিল করছি না, এটা তোমরা আমার বার্থডের দিনই দেখতে পারবে। এরপর আমি আর সৌরভ একটু আমাদের ভুতুর বাচ্চাদের সাথে খেলা করছিলাম। আজকের মিনি ব্লগটা এটুকুই, বাই।